ফেক আইডি, নীলপরি, হলুদ পাখি, সমুদ্রে ঢেউ, তারপর আমারে গাল দিবে, তোমারে গাল দিবে, 14 গোষ্ঠী ধরে গাল দিবে। এগুলোর প্রতিবাদ করার টাইম কোথায়? আমাদের ঘুমাবার টাইম নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। তোমরা সবাই মিলি শক্ত করে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে, কোরআনকে। বিচ্ছিন্ন হয়ে আমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা। তোমরা ছিলে পরস্পরের দুশমন। সাহাবায়ে কেরামের যুগের কথা বলছেন। তিনি তোমাদের অন্তরে তোমাদের পরস্পরের জন্য সম্প্রীতির সঞ্চার করে দিয়েছেন। এক সময় যারা ছিল দুশমন, তাদের মধ্যে আল্লাহ তাআলা সম্প্রীতির ভাব সঞ্চারিত করেছেন। তারই অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গিয়েছ। তোমরা ছিল অগ্নিকুণ্ডের কিনারে, এগুলো মুখাতাবিন সাহাবায়ে কেরাম। তারপর সেখান থেকেও তিনি তোমাদের রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য বয়ান করেন তার আয়াত, যাতে করে তোমরা পরিচালিত হও হেদায়েতের পথে। এই যে কথাগুলো বলছেন, এগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। এবং বিনি'মাতিহি ইখওয়ানা, মদিনায় হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 জন সাহাবী, নিসফ মিনাল মুহাজিরিন ওয়া নিসফ মিনাল আনসার, এক জায়গায় বসে বললেন তোমরা ভাই ভাই হয়ে যাও। যেহেতু মক্কা থেকে যারা আসছেন তারা বাচ্চা আনেন নাই, মাল আনতে পারেন নাই, বিবি আনতে পারেন নাই, তোমরা হয়ে যাও। অনেক ঘটনা আছে, এটাকে বলা হয় মাওয়াসাত। মাওয়াসাত, আখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। এরকম নজর ইতিহাসের অন্য কোথাও নাই। আমরা একটা মানুষকে, আমাদের মানুষের অভ্যাস কি জানেন? আমরা এই মানুষটাকে যদি দেখি, আমরা তার মাথার ভিতরে আল্লাহ তাআলা যে জ্ঞান গরিমা দিয়েছেন, তার বুকের ভিতরে যে কোরআনে ইলম দান করেছেন, এটাকে আমরা দেখি না। তার পেটের ভিতরে যে ময়লা আছে, এটা আমাদের প্রথম যদি আমরা দেখি, প্রথমে তার পেটের ময়লাগুলো দেখি। তার প্রশস্ত বক্ষ, তার জ্ঞান গভীরতার যে সাগর মাথার ভিতরে আছে, এগুলো আমাদের নজরে পড়ে না। হযরত সাদ ইবনে রবি, আব্দুল্লাহ রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের ভিতরে আল্লাহ রাসূল ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। অর্ডিনারি মুসলমান তারা ফেসবুক চালায়। ফেসবুক ইজ দি ডেন অফ দি কালপ্রিটস। এখানে কোনো ভালো মানুষ ফেসবুক চালায় না। গত বছর থেকে ছাড়িয়ে দিয়েছি। একটু নিজের ফেসবুক অ্যাকাউন্টটা চালাই না বলে দিতে পারতেছি, একটু দিতে মন চায়। কিন্তু দুর্বৃত্তের দল আছে যারা হামলে পড়বে, হামলে আজে বাজে কমেন্ট করবে, আজে বাজে কমেন্ট করবে। এগুলোর জন্য কোনো বিধি নিষেধ নাই। এগুলো ইহুদিরা লাগাই দিয়েছে মুসলমানের ঝগড়া করার জন্য। ফেক আইডি, নীলপরি, হলুদ পাখি, সমুদ্রে ঢেউ, তারপর আমারে গাল দিবে, তোমারে গাল দিবে, 14 গোষ্ঠী ধরে গাল দিবে। এগুলোর প্রতিবাদ করার টাইম কোথায়? আমাদের ঘুমাবার টাইম নাই। তো কিন্তু হযরত আব্দুর রহমান ইবনে আউফ আমাদের মতো 2 নম্বর মুসলমান হলে বলতো কি, বউ দুটো আনি দেও, আমি একটু দেখি কোনটা ভালো লাগে। দেখছেন তো আমাদের উপর সাহাবায়ে কেরামদের ইজ্জত, সম্মান, মর্যাদা, আজমত তুলনা করা যায়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বারাকাল্লাহু লাকা ওয়া লিমালিক ওয়া লিআহলিক। বুখারী। আল্লাহ তোমার উপর রহমত বরকত নাযিল করুন, তোমার সম্পত্তির উপর, তোমার বিবিদের উপর আল্লাহ তাআলা বরকত নাযিল করুন। আমারে বাজার দেখায় দাও তো। সুকু বনি কাইনুকা, কাইনুকার বাজার ছিল, এটা দেখাই দিল। আকিক ওয়া সামানিন,
তিনি বাজার থেকে পাইকারি দরে পনির এবং ঘি নিয়ে আসলেন। প্রতিদিন তিনি যাইতেন, এগুলো বিক্রি করতেন। বিক্রি করে একেবারে রিক্ত হস্ত থেকে কোটি টাকার মালিক হয়ে গেলেন। কিন্তু ওই হযরত সাদ যে অফার করলেন, যা এটা কত বড়, পৃথিবীর বুকে কেউ পারবে এরকম এরকম অফার? সাহাবায়ে কেরাম পেরেছিলেন। সম্পত্তি, জীবন তারা দিয়েছেন।